হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 167তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আহ, দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ের অষ্টাদশ বা 18তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানীয়। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম কর্মণ্য কর্ম ইয়ঃ পশ্যেৎ কর্মণি চ কর্ম ইয়ঃ স বুদ্ধিমান মনুষ্যেষু সযুক্তঃ কৃৎস্ন কর্মকৃৎ। অনুবাদ: যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন, তিনিই সমস্ত মানুষের মধ্যে বুদ্ধিমান। সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত। এই শ্লোকে ভগবান অর্জুনের নিকট বলছেন এবং অর্জুনের মাধ্যমে গোটা জগৎবাসীকে তিনি বার্তা প্রদান করছেন যে যিনি হচ্ছে কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন। এখানে অকর্ম শব্দটি ভগবান হচ্ছে ফলরহিত কর্মের বিষয়ে তিনি উল্লেখ করেছেন, অর্থাৎ যিনি কর্ম করেও ফলের আশা করেন না এবং যিনি ফলের আশা ব্যতি রেখে কর্ম করেন, তিনি হচ্ছে সমস্ত মানুষের মধ্যে বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তি। এবং তিনি সব রকম কর্ম করেন, তবে সেই কর্মে তিনি লিপ্ত হন না, সেই কর্মে তিনি আসক্ত হন না এবং তিনি সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি হচ্ছে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হতে পারেন। ভগবান এই কথাটি অর্জুনের নিকট বলল এবং অর্জুনের মাধ্যমে আমাদের প্রত্যেককে তিনি বলল। এবং তিনি সবকিছু করেও মনে করেন যে তিনি আসলে কিছুই করেন না এবং তিনি কিছু না করেও অনেক কিছু করে দেন। এই বিষয়টা এখানে প্রতিপন্ন হলো এবং তিনি কোনো কাজে লিপ্ত হন না, আসক্ত হন না, বন্ধিত হন না, অর্থাৎ বন্ধনে আবদ্ধ হন না। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন, সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখিনি। তাৎপর্য: কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হয়ে যে মানুষ ভগবানের সেবায় ব্রতী হয়েছেন, তিনি স্বাভাবিকভাবেই সব রকমের কর্মবন্ধন থেকে মুক্ত। তার সমস্ত কর্মই ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য সম্পাদিত হয়ে থাকে। তাই তার কৃত কর্মের ফলস্বরূপ তাকে আর সুখ অথবা দুঃখ ভোগ করতে হয় না। এভাবে তিনি সমগ্র মানব সমাজের মধ্যে বুদ্ধিমান, যদিও তিনি শ্রীকৃষ্ণের জন্য সব রকম কর্মেই লিপ্ত হন। অকর্ম কথাটির অর্থ হচ্ছে কর্মফল রহিত কর্ম। নির্বিশেষবাদীরা কর্মফলের ভয়ে ভীত হয়ে সব রকম কর্ম পরিত্যাগ করে। তারা মনে করে কর্ম করলেই তার ফল ভোগ করতে হবে এবং এই সমস্ত কর্মফল তাদের মুক্তির পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। কিন্তু সবিশেষবাদী ভগবত ভক্ত খুব ভালোভাবে জানেন যে তিনি হচ্ছেন ভগবানের নিত্য দাস, তাই তিনি সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত থাকেন। যেহেতু ভগবানের সেবা করার জন্য তিনি সমস্ত কাজকর্ম করেন, তাই তিনি কেবল চিন্ময় আনন্দ উপভোগ করেন। তাই বলা হয় কৃষ্ণ ভক্ত নিষ্কাম, কারণ তার ব্যক্তিগত কোনো কামনা নেই। তিনি তার নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করবার জন্য কোনো কিছুই আশা করেন না। ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাসত্ব করার পরম আনন্দ লাভের ফলে তিনি জড় ইন্দ্রিয় সুখভোগের সমস্ত বাসনার নিরর্থকতা উপলব্ধি করে সম্পূর্ণভাবে কর্মফলের বন্ধন থেকে মুক্ত হন। এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো এতক্ষণ ধৈর্য ধরে এবং মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা। এই শ্লোক পাঠে, উচ্চারণে, অনুবাদ প্রকাশে কিংবা তাৎপর্য বিশ্লেষণ সহ মন্তব্য প্রদর্শনে কোনোরকম ভুল ত্রুটি থেকে থাকলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে, পরবর্তী দিবসে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।